হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মুগেশ্বরী পটল। মুগেশ্বরী পটল বানাতে দেখুন আমি পটল নিয়েছি 6টা। পটলের মাঝখান থেকে আমি চেঁচে নিয়েছি, আর মাঝখানে শিরগুলো রেখেছি, আর দুদিকের মুখটা একটু আমি চিড়ে নিয়েছি। আর হাফ বাটির কম আমি মুগ ডাল নিয়েছি। যেহেতু আমি 6টা পটল নিয়েছি সেই অনুপাতেই আমি মুগ ডালটা নিয়েছি। এবার কড়াইয়ে আমি এই মুগ ডালগুলো দিয়ে দিলাম, নিয়ে লাল লাল করে একটু ভাজতে হবে। মুগ ডালগুলো দেখুন সমানে নেড়ে যাবেন, যখন লাল হয়ে আসবে তখন ওটাকে নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে মুগ ডালটাকে ধুবেন, আগে ধুবেন না। যদি আপনারা আগে ধুয়ে নেন মুগ ডালটা তাহলে একটু শুকিয়ে নেবেন। এবার দেখুন আমি কড়াই থেকে নামিয়ে নিয়ে তারপর আমি মুগ ডালটাকে ধুয়ে নেব। এদিকে আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। দেখুন এবার তেল দিয়ে যে পটলগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, যে পটলগুলো আমি কেটে রেখেছি সেই পটলগুলো নুন হলুদ মাখিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ওই নুন হলুদ মাখানোটা আপনাদের আর দেখালাম না, আপনারা তো সবাই জানেন পটল কেমন করে ভাজতে হবে। নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে আমি পটলগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। এবার পটলগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। পটলগুলো আমার ভাজা হয়ে গেল লাল করে। এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে, আর 1 চামচ তেল দিয়ে আমি ফোড়ন হিসাবে একটা তেজপাতা আর গোটা জিরে ব্যবহার করেছি। যখন গোটা জিরে আর তেজপাতা ভাজা একটা গন্ধ উঠে আসবে তখন ওর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আমি ওর মধ্যে দেব। আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে ভালো করে নাড়তে হবে। যখন আদার গন্ধটা চলে যাবে তখন ওর মধ্যে একে একে আমি মশলা দিচ্ছি। গুঁড়ো মশলা, হলুদ দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, নুন দিলাম, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর গরম মশলার গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি। মশলা কষানোর সময় আমি গরম মশলাটা ব্যবহার করেছি। এবার ভালো করে নাড়তে হবে। যখন মশলাটা থেকে তেল বেরিয়ে আসবে তখন আমি ওর মধ্যে ডালগুলো দেব। এবার আমি ভেজে রাখা ডালটা ধুয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়তে হবে। আর নাড়তে নাড়তে ওর মধ্যে আমি আরেকটা জিনিস ব্যবহার করেছি, ওর মধ্যে আমি হিং দিয়েছি। যেহেতু ডাল আর নিরামিষ রান্না একটু হিং দিলে খুবই টেস্ট হয়, গন্ধটাও খুব ভালো লাগে হিঙের। দেখুন হিং দিয়ে এবার আমি ডালের মধ্যে মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আমি পটলগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার পটলগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। দেখুন পটলগুলো ভালো করে কষানো হয়ে যাচ্ছে। এবার আমি ওর মধ্যে আমি 2খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়ছি। দেখুন পটলগুলোর মধ্যেও মশলা ঢুকে গেল, একটা মশলার ভাজা ভাজা গন্ধ উঠে আসছে, একটা হিঙেরও গন্ধ উঠে আসছে। তখন ওর মধ্যে আমি, যেহেতু ডালটা সেদ্ধ হতে হবে, ওর মধ্যে আমি গরম জল অ্যাড করলাম। আমি গরম জল করে রেখেছিলাম,
2 কাপ গরম জল দিলাম, বড় কাপের 2 কাপ গরম জল আমি ওর মধ্যে দিয়েছি। এবার গরম জল দিয়ে ফুটতে দিয়ে দেখতে হবে ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। পটল তো সেদ্ধ হয়েই যাবে, ডালটা সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করতে হবে। ডালটা সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে ঘি দিয়ে মুগেশ্বরী পটল তাহলে আমাদের রেডি হয়ে যাবে। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশন বেলটা অন করে দিও। যখনই কোনো ব্লগ বা ভিডিও দেব তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবে। তাহলে আমার এই রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট অবশ্যই চাই। টাটা।